এই হায় হায় রে, আমার সব দুধ থালাই দিল। এই মিয়া, এটা কি করলো তুমি? ওই বেটা তোর দুধই তো পড়ছে, কয় টাকার আর দুধ? এই দুধের লেগে আমার লগে চিলাচিলি করতেছস? খারা তোর টাকা দিতাছি, এই ধর নে উঠাই নে। ভাই, আমার দুধের দাম 200 টাকা। এত টাকা না, নেন আপনার টাকা। তোরে টাকা দিছি না, আবার এত কথা কসকে? ধর। ভাই, আজকে টাকা আছে বইলা টাকার অহংকার দেখাইতেছেন, মানুষকে মানুষ বলে মনে করতেছেন না। আর এই টাকা দিয়া আপনি মানুষ কিনতে চাইতেছেন। টাকা দিয়ে পণ্য কিনা যায়, কিন্তু মানুষ কিনা যায় না। আমার দুধের দাম 200 টাকা, 200 টাকাই দিয়ে দেন। ফকিন্নির আবার ফুটানি দে। এই ধর তো 200 টাকা। ফকিন্নির ভাব দেখলে বাঁচি না। এই রে, মানুষের টাকার এত অহংকার। ওই ভাই খারাও, আমি কলেজে যাবো, আমার 10,000 টাকা লাগবে। আমি বন্ধু বান্ধব কইছি পার্টি দিব, 10,000 টাকা দাও। কি করছিস বল? রাতে দিলাম 3,000 টাকা, আবার এখন সকালবেলা চাস 10,000 টাকা। আমি কি টাকার গাছ লাগাইছি নাকি? যা, টাকা দিতে পারবো না। বাপ মরার পর সবসময় কিপটেমি করছো, টাকা চাইলে টাকা দিতে চাও নাই। টাকা দাও, নাহলে কিন্তু ঘর মন একদম পুরো এলাম। টাকা দাও। আচ্ছা দিতেছি, তোর জ্বালায় আর বাঁচলাম না। এই নি ধর। খারাপ ব্যবহার না করলে তো টাকা দাও না। ঠিক আছে, ভালো মতো ক্লাস করিস। মামা, জীবন তো পার্টি দেওয়ার কথা ছিল, এখনো তো আসলো না। হাই মামা, তোরা না কইছিলি তোকে পার্টি দিমু? বাইরে থেকে আজকে 10,000 টাকা লইছি, তোকে আজকে ভরপুর খাওয়ামু। ল হরে মামা, তোর তো কলেজ আছে রে। আয় চল, কলেজও ছুটি দিছে, ভরপুর খাওয়া দাওয়া বই গাড়ি তোর। হ মামা, তুই তো প্রায় পাই পার্টি দেয়া। চল, আজকেও পার্টি দিবি। হ চল। মামা, আমাদের এলাকার সবচেয়ে বড় রেস্টুরেন্টে তুই খাওয়াইছ, এখন এইটা আর এইটা তুই না খাওয়াস তাহলে কি চলে? আরে বেটা, তোকে এত বড় রেস্টুরেন্টে খাওয়াইতে পারছি, আর এইটা আর এইটা খাওয়াইতে পারবো না? চল তোকে খাওয়াইতেছি। আচ্ছা চল। কি খবর? কি অবস্থা নজরুল ভাই? ভালো। আপনার ভাই যা শুরু করছে তাতে তো এলাকা থাকা যাইতেছে না। আপনার ভাই টাকার তো টাকার মনে করতেছে না। টাকা যেভাবে উড়াইতেছে, আপনার তো শেষ বয়সে পস্তাতে হইব। কি কমু শুভ, ওরে তো খুব বুঝাইলাম, কিন্তু ওরে তো ভালো বানাইতে পারলাম না। এই তারিখে একটা শেষ ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, দেখেন আসি। আসসালামু আলাইকুম। ওই ভাই, আমার কলেজে যাওয়ার লাগে আমার একটা গাড়ি কিনে দিবা, প্রাইভেট কার। কলেজে যাবি, গাড়ি তো আমাদের একটা আছে, এটা চালাবি। এটা চলবো না, এখন নতুন একটা এক্সুয়া ব্র্যান্ডের গাড়ি পাইছে, ওইটা কিনে দিবা, ওইটা নিয়ে আমি কলেজে যাবো। ঠিক আছে, গাড়ি কিনা দিমু, আগে 500 টাকা রোজগার করে আমার দেখা। 500 টাকা ইনকাম করে দিলে তুমি আমার গাড়ি কিনে দিবা? কিনা দিমু, রোজগার করে দেখা। আমি আজকের মধ্যে 500 টাকা ইনকাম করে নিয়ে যা যা যাচ্ছি। করে দেখা। উফ উমারে, এত গরম, মাথা মতো মনে হয় ফাইটে গেছে। 500 টাকা আজকে ইনকাম করলাম, যাই বাইরে দিঘা। ভাই, ওই ভাই তাড়াতাড়ি খুলো ভাই। কি কস? এই দেখো, আমি 500 টাকা ইনকাম করে নিয়েছি, এই নাও। 500 টাকা ইনকাম করছত না? আরো 500 টাকা ইনকাম করি, এক যা। বুঝলাম না, ভাই টাকাটা ফালাই দিল, আবার আরো 500 টাকা ইনকাম করতে কইলো। ওই পিচ্ছি ডালিটা দে। যাক, আজকে 500 টাকা ইনকাম করছি, বাইরে যাই দিঘা। ভাই এই যে আজকে 500 টাকা ইনকাম করছি, নাও। 500 টাকা ইনকাম করছত? এই ভাই, আমি এত কষ্ট করে মাথার কাম পায়ে ফেলায় টাকা ইনকাম করছি, মাইসের দোকানে কাজ করছি, রাজমিস্ত্রির কাম করছি, সেই টাকা তুমি পানিতে ফেলাই দিতেছো। টাকা পানিতে ফেলাইতেছো কে? তুই কষ্ট করে অর্জন করছত, ফালাই দিতেছি তোর পরে। আর আমি কত কষ্ট কইরা মাথার কাম পায়ে ফেলাইয়া আমার বাবা মা টাকা অর্জন করছে, আমিও করছি। সেই টাকা তুই অপচয় করস, তাহলে আমার কেমন লাগে? ও ভাই, আমি বুঝতে পারছি পরিশ্রম করে টাকা ইনকাম করা কত কষ্ট। টাকা পয়সা ধন সম্পত্তি অর্জন করা কঠিন, তার থেকেও বেশি কঠিন ধন সম্পত্তি টাকা পয়সা ধরে রাখা। আজকে থেকে আমি আর টাকা অপচয় করবো না, চলো ভাই। ঠিক আছে, এখন তাহলে বুঝতে পারছস? তো গাইস, ভিডিওটা থেকে কি বুঝতে পারলেন? 500 টাকা ইনকাম করে সারাদিনের পরিশ্রম, বাট 500 টাকা খরচ করা সামান্য 5 মিনিটের ব্যাপার। যাদের ধন সম্পত্তি নেই তারা কষ্ট করে অর্জন করুন, আর যাদের ধন সম্পত্তি আছে তারা কষ্ট করে ধন সম্পত্তি ধরে রাখুন। আজকের ভিডিওর মেসেজটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।